আমরা এমনি এমনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, আমরা কিছু বুঝি না। আমার জাতির কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আমরা নারী হয়ে ভুল করেছি? আমরা কি বলেছি যে আপনারা আমাদেরকে নিয়োগ দেন? আমাদের এই 6530 জনকেই আপনারা নিয়োগ দিতে হবে? এতগুলো অধিদপ্তর ঘুরে আইন মন্ত্রণালয়, গণশিক্ষা মন্ত্রণালয়, সবার সম্মতিক্রমে বর্তমান রাষ্ট্রে সবার সম্মতিক্রমে আপনারা আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করেছেন। আমরা তো আপনাদেরকে জোর করিনি। সুপারিশপ্রাপ্ত করার পরে আমাদের পারিবারিক, সামাজিক, রাজনৈতিকভাবে আমাদের সবার একটা পরিচয় আছে। আমরা সবাই এখন জানে যে আমরা সুপারিশপ্রাপ্ত শিক্ষক। তার মধ্যে হেডলাইনগুলোতে এভাবে ছড়িয়ে ছড়িয়ে পড়ছে, 6530 জনের নিয়োগ বাতিল করা হয়েছে। আমরা সমাজে কিভাবে মুখ দেখাবো? আমরা এখন রাস্তায় নেমেছি, হয় আমাদেরকে যোগদান দিবেন, নতুবা আপনার নারীরা আমাদেরকে আপনারা গুলি করে মেরে ফেলুন। আমাদের অলরেডি 2-3 জন আগে অসুস্থ হয়ে গেছে। ডক্টর ইউনূস সবসময় বলেছে উনি যথেষ্ট একজন ভালো মানুষ। আমরাই চাই ওনার হাতে এই রাষ্ট্র থাকুক। উনি যেভাবে সংস্কার করতেছেন করে যাবেন, আমরা আশাবাদী উনি একটা আলোকজ্যোতি। তাই উনি বারবার বলেছেন নারীদের অধিকার কখনো লঙ্ঘন করা হবে না, নারীদের অধিকার কখনো লঙ্ঘন করা হবে না। আমরা নারীরা ওনার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছি। আমাদের এই নারীদেরকে উনি কিসের আশ্বাসের বাণী শোনাবেন? উনি কি আমরা শুনতে চাই না। ডক্টর ইউনূস বরাবর আমি শুধু এতটুকু বলবো আমাদের প্রত্যেক নারীদের পক্ষ থেকে যে আমাদের নারীদের অধিকার লঙ্ঘন করা হচ্ছে। আমাদেরকে কেনই বা সুপারিশপ্রাপ্ত করলো, আমাদেরকে কেনই বা চাকরিচ্যুত করা হলো? আমরা এই অপমান নিতে পারতেছি না, আমরা এই অপমান নিতে পারতেছি না। আমাদের নারীদের দায়ভার কে নিবে? রাষ্ট্র কি কখনো পারে? কোন জনগণের মান সম্মান দিয়ে ছেড়ে দিয়ে ফেলতে রাষ্ট্রের কি অধিকার আছে? গণতান্ত্রিক ভাবে এই অধিকার কোথাও আছে কিনা বলেন? সংবিধানে এমন কোনো কিছু আছে কিনা যে নারীদের অধিকার নেই? করার আগ পর্যন্ত আমরা এই মাঠ ছাড়বো না। কয় দফা আপনাদের মেন দাবি বলেন পয়েন্ট আকারে? আমাদের দাবি হচ্ছে, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ বিধিমালা যেভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছে, আমরা সেই একই বিধিমালার সার্কুলারে আমরা আবেদন করেছি, একই বিধিমালা আমরা রিটেন পরীক্ষা দিচ্ছি, একই বিধিমালা আমরা ফাইনাল পরীক্ষা দিচ্ছি। কিন্তু যখন আমি অকৃতকার্য হলাম তখন আমার বিধিমালা ভালো লাগে না, তখন আমাদের 93% মেধা ভালো লাগে। আমরা মেধার বিপক্ষে নয়, আমরা মেধার জন্য আন্দোলন করেছি। আমি নিজে নোয়াখালী জেলার একজন সরকারি টাকার সমন্বয়ক, আমি জাস্টিস ফর জুলাইয়ের যুগ্ম আহ্বায়ক। আমি নিজে সার্জিত ভাই হাসপাতাল হিসেবে আন্দোলন করেছি, আমি নিজে অসুস্থ হয়েছি। তাহলে আপনারা আমাদেরকে স্বৈরাচারের তকমা লাগাতে চাচ্ছেন? তকমা লাগাচ্ছেন। আমাদের শুধু একটাই, আমাদের 6530 জনের মধ্য থেকে যাতে এক জনবাদ না পড়ে। চট্টগ্রাম আমরা